নমস্কার বন্ধুরা, মা ছেলে ইউটিউব চ্যানেলে আজকে একটা দারুণ স্পেশাল রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপি হবে আজকে এখানে নিয়ে আসছি, দেখো, পনির, সয়াবিন আর আলু এগুলো দিয়ে একটা স্পেশাল রেসিপি হবে আজকে রাতের খাবারের জন্য। তাই এখানে আজকে আমি রান্না করব না, আজকে বাবা ছেলে দুজনে রান্না করবে। তো রেসিপির জন্য আমি কি কি নিয়ে নিয়েছি দেখো। আমার ছেলে আজকে রেসিপি করবে। এখানে আছে সয়াবিন, এখানে আছে পনির, এখানে 200 গ্রাম পনির ভালো করে কেটে নিয়েছে। এখানে আলু আজকে খোসা ছাড়ানো হবে না, তো খোসা শুদ্ধই আলুটা রান্না হবে, তো ভিটামিনের জন্য। এখানে আছে কাঁচা লঙ্কা, জিরে, এখানে আছে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এখানে আছে শুকনো লঙ্কা, কাজু বাদাম, সব কিছু উপকরণ ভালো করে নিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে ওর বাবা বানাচ্ছে, এখানে রুটি পরোটা বানাবে তার জন্য। তো চলো বন্ধুরা, ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এখন প্রথমে মশলাগুলো বেটে নিতে হবে। তো চলো এখন মশলা বেটে নিই। এখানে কাঁচা লঙ্কা আর জিরে দেওয়া হলো বাটার জন্য। কাঁচা লঙ্কা আর জিরে বাটা হয়ে গেছে। এখন এখানে কাজু বাদাম আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। এখন এখানে শুকনো লঙ্কা আর কাজু বাদাম বেটে নেওয়া হলো। এখন কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। সবগুলো আলু দিয়ে দেওয়া হলো। এখন ভালো করে ভেজে নিই। এখন আলু ভাজার জন্য লবণ দিয়ে দিই। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই। আলুটা অনেকটাই ভাজা হয়ে আসছে দেখো। এখন হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো সুন্দর একটা কালার হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব আলুগুলো। আলু ভাজা তুলে নেওয়া হয়ে গেছে, এখন পনিরগুলো ভেজে নিচ্ছি। সব পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো। পনিরগুলো ভালো করে নেড়ে দিলাম। এখন এখানে পনিরটা দেওয়ার জন্য দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেওয়া হলো। এখন দুধের মধ্যে পনিরগুলো উঠিয়ে নেওয়া হলো। পনিরটা ভালো করে ভাজা হয়ে গেছে। সবগুলো পনির উঠানো হয়ে গেছে। একই তেলে এখানে ফোড়নে দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা এলাচ। এখন জিরা লঙ্কা বাটা দিয়ে দিলাম। জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়া হলো। জিরে কাঁচা লঙ্কা কষানো হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা আর কাজু বাটা দিয়ে দিই। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাও কষিয়ে নেওয়া হবে। এখন মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দেওয়া হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হবে ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হলো। আবার প্রথমে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনটা কষিয়ে নেব। সয়াবিন ভালো করে সেদ্ধ করে দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু দিয়ে দেবো। সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে। সব মশলা সব কিছু দিয়ে দেওয়া হলো। এখন ভালো করে আলু আর সয়াবিন দিয়ে আরেকটু কষিয়ে নেওয়া হলো। এখন মশলার বাটিটা দিয়ে জলটা দিয়ে দেওয়া হবে। এখানে স্বাদ অনুসারে চিনি দিয়ে পনিরগুলো ভিজিয়ে রাখা হয়েছে।
এখন ভালো করে আরো একটু কষিয়ে নেওয়া হচ্ছে। আমি কি সুন্দর কালারটা হয়েছে, দারুণ, কত সুন্দর কালার হয়েছে, সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে বন্ধুরা। এই যে সুন্দর করে এখন তেলটার উপর দিয়ে বেরোচ্ছে। দেখো জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন দুধ আর পনিরটা একসঙ্গে দিয়ে দেওয়া হবে। একসঙ্গে দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখন জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে, তো দারুণ। আজকে রান্নার টেস্টটা কিন্তু একদমই আলাদা, স্বাদে গন্ধে। হ্যাঁ এখন ফুটছে। আর একটু ভালো সেন্টের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। সম্পূর্ণ নিরামিষ ধরনের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিও। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুরা শেয়ার করে দিও। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করে দাও তাহলে আমাদের রেসিপি করার ইন্টারেস্ট থাকে না। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো একটু। এখন দেখো সম্পূর্ণ হয়ে গেছে, এখন ওভেনটা অফ করে দেবো। দেখো বন্ধুরা আমার রান্নার রেসিপিটা হয়ে গেছে, কেমন লাগলো জানিও বন্ধুরা। আমার আজকের মতো আমি এখানে এই ভিডিওটা শেষ করছি, রান্নার রেসিপিটা। টাটা, বাই বাই বন্ধুরা।